एसआईआर हियरिंग के लिए 82,000 वोटर को नोटिस जारी करने के आरोपों को लेकर तृणमूल कांग्रेस की ओर से इस्लामपुर प्रखंड विकास पदाधिकारी अर्थात बीडीओ को एक डेप्यूटेशन दिया गया। तृणमूल कांग्रेस के नेता कार्यकर्ता जुलूस की शक्ल में बीडीओ दफ्तर पहुंचे और एसआईआर हियरिंग संबंधित विभिन्न मांगों को लेकर बीडीओ सह एईआरओ को ज्ञापन सौंपा। इस कार्यक्रम में इस्लामपुर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष जाकिर हुसैन, युवा तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कौशिक गुण और कई तृणमूल नेता मौजूद थे। গতকাল থেকে চূড়ান্তভাবে খবর পেয়েছি ইসলামপুর বিধানসভার প্রায় 82,000 মানুষকে নোটিশ করা হয়েছে তাদেরকে আবার হিয়ারিং এর জন্য। এর আগে 8,000 মানুষ ড্রাফট ভোটার লিস্ট পাবলিকেশনের পর ইসলামপুরের 6,000-এর কিছু বেশি মনে হয় মানুষ যাদের নামে নোটিশ করা হয়েছিল। যেই প্রসেসটা চলছিল আমাদের ধারণা ছিল এই 6,000-এর হিয়ারিং হয়ে গেলে ড্রাফট ভোটার লিস্ট যেহেতু হয়ে গেছে তাহলে এরপরে চূড়ান্ত ভোটার লিস্টটা বেরোবে। এখন যেটা শুনতে পাচ্ছি মানে অলরেডি 82,000 মানুষকে নোটিশ প্রসেস ক্লিয়ার হয়েছে, তারা নোটিশ পাওয়া শুরু করেছে আজ থেকে এবং নোটিশ দিয়েছে ঠিক আছে। তারপরেও যেটা বড় সমস্যা যে সমস্ত মানুষ গ্রামের ইসলামপুর আসতে হবে হিয়ারিংয়ের জন্য। 82,000 মানুষের ইসলামপুর আসা এটা একটা বড় সমস্যা। তার সাথে পরিযায়ী শ্রমিক যারা দৈনন্দিন জীবনযাপনের জন্য সংসার চালানোর জন্য কেউ বম্বে, কেউ দিল্লি, কেউ গুজরাট কাজ করে, তাদের একটা সমস্যা। অনেকে আছে কর্মসূত্রে এমন জায়গায় আছে যে সেখান থেকে আসা যে হিয়ারিং ডেট দিয়েছে সেই ডেটটাকে কভার করাও মুশকিল। সেই জন্য এগুলো সমস্যা নিয়ে ভিডিওর সঙ্গে আমরা একটা আলোচনার জন্য এসেছি এবং একটা লিখিত আমরা দেব যে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় এবং যারা পরিযায়ী শ্রমিক আছে সেক্ষেত্রে তাদের ডকুমেন্টসটা তার বাড়ির পরিবারের যে কোনো একজন মানুষ, অ্যাডাল্ট মানুষ যাতে তার সেই নথিপত্র জমা দিয়ে তার হিয়ারিংটা সম্পূর্ণ হয় সে ব্যবস্থা যাতে হয়, এই কথাগুলো বলার জন্য। সাথে সাথে আমরা যেটা জেনেছি গত পরশু একটা মিটিং ছিল যে সর্বদলীয় মিটিং একটা হয়েছিল, যেখানে আমি জানতে পারলাম যে 6 জনের অধিক যাদের সব ছেলে মেয়ে আছে তাদের সবাইকে নোটিশ করা হয়েছে। যে 6 জনের বেশি থাকলে পুরো 7 জন থাকলে 7 জনকেই নোটিশ করা হয়েছে হিয়ারিংয়ের জন্য তাদের নথিপত্র। আমার প্রশ্ন, আমি সেদিনও বলেছিলাম মিটিংয়ে যে ডেডলাইনটা 6 কেন? এটা তো 5 অধিক হলেও হতে পারতো বা 7-এর অধিক হতে পারতো। নির্দিষ্টভাবে 6 ইলেকশন কমিশন এই ডেডলাইনটা কিভাবে বিচার করলো যে 6 জনের বেশি হলে তাদের নোটিশ করতে হবে? এটা আমি খুঁজে পেলাম না। তবে বিভিন্ন সূত্র মারফত আমি জানতে পারলাম, জানি না এটা কতটা সত্য, বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম। তো এটা আমার জানার পরে এটা আমার ধারণা হলো, অনেক জায়গা থেকে জানতে পারলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা নাকি 6 ভাই। তো আমি ভাবলাম ডেডলাইনটা সেখান থেকে হয়েছে কিনা, এটা আমার একটা সন্দেহ আর কি। তাহলে ইলেকশন কমিশন এই ডেডলাইনটা বা কেন করলো? যেটা জানতে চাইবো সেটা হচ্ছে অভিযোগ 1, যেখানে মাইনরিটি এমএলএ তৃণমূল কংগ্রেসের আছে পশ্চিমবাংলায় বা মাইনরিটি ভোটার আছে, সেখানে এসআইআরে বেশি সংখ্যক মানুষের শুনানির নোটিশ এসছে, নাম্বার 1। নাম্বার 2 অভিযোগ যে জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিজে বলেছিলেন যাদের প্রয়োজনীতে 2002 সালে বাপ মা ঠাকুরদা দাদু দাদি তাদের নাম থাকবে অথবা বাপ মায়ের নাম থাকবে বা নিজের নাম থাকবে, তাদের কোনো নথি জমা দিতে হবে না। আজকে তো সব ভ্রান্ত প্রমাণিত। কি বলবেন আপনারা তো শাসক দল? যারা বাবা বললাম তো, যারা 2002 সালে বাবার লিঙ্কটা দেখিয়েছে 6 জনের বৈধ আছে, তাদের নথিপত্র ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তাকে নোটিশ করা হয়েছে। তো রোজ একটা করে নতুন তথ্য বের করছে বাংলাকে কিভাবে হয়রানি করা যাবে। আসলে নরেন্দ্র মোদী, অমিত শাহ বুঝেছে বাংলায় নির্বাচনে আমাদের ফলাফল কী হবে সেটা তারা বুঝতে পেরেছে, যার ফলে যত বেশি বাংলাকে হয়রানি করা যায়
সেই চক্রান্ত ইসিকে কাজে লাগিয়ে করছে। তো বিজেপি যতই ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে এগুলো করুক, লাভের লাভ কিছু হবে না। আমাদের স্লোগান আপনারা শুনলেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। বললাম তো, এটা ইচ্ছাকৃতভাবে বাংলাকে অপমান করা হচ্ছে, বাঙালিকে অপমান করা হচ্ছে। বাংলায় রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে লড়াই করতে না পারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মানুষের যে জোয়ার, সেই জোয়ারকে কোনো মতে আটকানো যাচ্ছে না, যার ফলে বিজেপি ইসিকে দিয়ে, ইলেকশন কমিশনকে দিয়ে বাংলাকে এভাবে মানুষকে বিভ্রান্ত এবং হয়রানি করার চক্রান্ত করছে। 2026-এর নির্বাচনে বাংলা এবং বাঙালি এই বিজেপি এবং ইলেকশন কমিশনকে কড়াই গন্ডাই জবাব দেবে। ইডির হামলা নিয়ে আপনাকে প্রশ্ন করব। ইডি আজকে সুপ্রিম কোর্টে বলেছে তাদের আরো কিছুদিন সময় চাই, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। প্রসঙ্গ ফাইল ছিনতাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখেন, প্রসঙ্গ ফাইল একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে। সবাই জানে যে আইপ্যাক তৃণমূলের পরামর্শদাতা হিসাবে একটা এজেন্সি কাজ করছে। বুথ থেকে যে সার্ভে রিপোর্ট, বিভিন্ন এলাকা থেকে যে সার্ভে রিপোর্ট উঠে যাচ্ছে, তার নথিপত্রটা আইপ্যাকের অফিসে নিশ্চিতভাবে থাকবে, কারণ তারা যেহেতু কাজ করছে। আসলে উদ্দেশ্য ছিল এই নথিপত্র ফাইল চুরি করে দেখা, যে তৃণমূলের বুথ স্তরে, বিধানসভা স্তরে, জেলা স্তরে সাংগঠনিক কোথায় কি শক্তি আছে, তৃণমূলের শক্তিটাকে দেখা, তৃণমূলের শক্তিকে লুট করা, এটাই ওদের একটা চক্রান্ত ছিল। তৃণমূলের প্ল্যান, তৃণমূলের রাজনৈতিক পরিকল্পনা, এগুলো জানা জন্যই ইডিকে দিয়ে আইপ্যাকের অফিসে ফাইল চুরি করার জন্য পাঠিয়েছিল, যার জন্য আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি, বাংলার বাঘিনী, তিনি জবাব দিয়েছেন। আগামী দিনে তারা এই যে উদ্ধত্ত দেখিয়েছে, যতই এই টাইপের উদ্ধত্ত দেখাবে, তার উচিত জবাব বাংলার বাঘিনী দেবে। দিতে আসছি, দেখবেন প্রতি বুথে আগে 50 জন, 100 জন, তারপরে হচ্ছে কোনো বুথে 150 জন, 85 জন, এরকম করে নোটিশ এসেছিল। এবার গোটা ইসলামপুর বিধানসভা জুড়ে শুনলেন আমাদের নেতা জাকিরবাবুর কাছে যে 85,000 নোটিশ আপনারা বাড়িতে বাড়িতে দিচ্ছে। সেই সমস্ত লোককে আমাদের ইসলামপুরে আসতে হচ্ছে। কারো বাড়ি আগডেমটি খন্তি, কারো বাড়ি সুজালি, কারো বাড়ি গোবিন্দপুর, কারো বাড়ি পণ্ডিতপোতা 1, পণ্ডিতপোতা 2, এত দূর দূর থেকে যে গ্রাম বাংলার মানুষ, বয়স্ক মানুষ, 85 বছরের বৃদ্ধা, 90 বছরের বৃদ্ধ, তারা আসছে। যারা বিকলাঙ্গ তারাও আসছে, দেখে মায়াও লাগছে। আজকে 7-8 হাজার করে লোক ডেলি হচ্ছে বিডিও অফিসে আসছে, কেউ এসডিও অফিসেও যাচ্ছে। এই ধরনের যে অরাজকতা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করছেন, আমরা জ্ঞানেশ কুমার বলি না, আমাদের মুখ্যমন্ত্রীর ভাষায় আমরা বলবো ভ্যানিশ কুমার। আর যেভাবে আমাদের বাংলা চলচ্চিত্রের নায়ক দেবকে নোটিশ পাঠাচ্ছে, তারপরে অমর্ত্য সেন, যিনি হচ্ছে আমাদের বাংলার গর্ব, আমাদের বাংলা না আমাদের দেশের গর্ব, তিনি নোবেল পুরস্কার পেয়েছে, তাকে নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ সামি, যিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেটের, তাকে নোটিশ পাঠাচ্ছে। মোহনবাগানের টুটু বসু থেকে আরম্ভ করে অনেকটা নোটিশ পাঠাচ্ছে। এই নোটিশ পাঠানোর কারণ হচ্ছে বিহারে বিজেপি লক্ষ লক্ষ ভোট বাদ দিয়েছিল নোটিশ করে, সবাইকে এসআইআরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোক ভোট বাদ দিয়েছিল। কিন্তু বাংলায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিএলও 2রা যেভাবে কাজ করেছে, একটাও নাম ওরা বাতিল করতে পারছে না। সেই জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন একদিন আজকে এই হচ্ছে আইন তৈরি করছে, কালকে আবার আইন চেঞ্জ করে দিচ্ছে, পরশু আবার অন্য আইন হচ্ছে। এইভাবে তারা বাংলাকে চক্রান্ত করে আটকাতে চাচ্ছে। বাংলাকে এইভাবে আটকানো যাবে না। বাংলা 250টার বেশি আসন নিয়ে আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে। এই মঞ্চ থেকে দাবি নিয়ে আমরা বলতে পারি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ডেপুটেশন এখানটায় দেওয়া হয়েছে, তো সে বিষয়ে কি মানে আপনার মন্তব্য একটু জানতে চাচ্ছি। ওনারা ডেপুটেশন যেটা দিয়েছেন, এক হচ্ছে যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং হবে 82,000 জনের মতো হতে চলেছে ইসলামপুর ব্লকে। আর যারা বাইরের স্টেটে থাকে পরিযায়ী শ্রমিক, তাদের তো আসা অসুবিধা, সেটা নিয়ে ওনারা একটা ইস্যু রেজ করলেন। আর তার সঙ্গে যেটা করেছেন যে ডিসেন্ট্রালাইজ ওয়েতে করা, যেহেতু দূর দূর প্রান্ত থেকে তাদের বিডিও অফিস বা সারাউন্ডিংয়ে আসাটাও মুশকিল, তাই এই দুটো নিয়ে বললি ওনারা। এটা কি তাহলে কি গ্রাম পঞ্চায়েতের স্তরে কোনো সেন্টার করার কথা চিন্তা ভাবনা করছে?
আমরা ইলেকশন কমিশনকে প্রপোজাল পাঠিয়েছি, যেহেতু নো লিঙ্কেজ হিয়ারিং এর নাম্বারটা কমই ছিল, লজিক্যাল ডিসক্রিমিনেন্সি তো অনেক বেশি। তা গ্রাম পঞ্চায়েতের স্কুলের নাম আমরা প্রপোজাল পাঠিয়েছি, ওরা অ্যাপ্রুভাল হলে আমরা ওইখানেই শুরু করবো। এত পরিমাণ নোটিশ একটা বিধানসভা কেন্দ্রে, কি মানে এটাকে কিভাবে দেখছেন স্যার? এটা কিছুটা লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, নেম মিসম্যাচ, বা যেখানে বাবা বা ছেলের এজের ডিফারেন্স 50-এর বেশি 15 এরকম এসছে। তা মোটামুটি যদি সবগুলো বিধানসভাতে এরকম একটা হিউজ নাম্বারের এসেছে, তা আমরা সেরকম ইলেকশন কমিশনের গাইডলাইন আছে, সেই মেনেই এগুলোকে ডিসপোজ করবো, এবং ভোটাররা যাতে অসুবিধা না হয়, তারাও যাতে নির্বিঘ্নভাবে করতে পারে, সেটা আমরা খেয়াল রাখবো। আজকে তো শুধু তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো, এটা কি অন্য কোনো রাজনৈতিক দলের তরফ থেকেও এই একই দাবি এসেছে? আমরা অল পলিটিক্যাল পার্টি মিটিং করেছি এটা নিয়ে। তা সেখানেও যেহেতু বিশাল সংখ্যক লোক তাদের মানে আশা নিয়ে, ব্লক অফিস বা তার সারাউন্ডিংয়ে আশা নিয়ে, এটা নিয়ে অবজেকশন করেছে অনেকেই। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই নোটিশটি? গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যদি ওনারা খুবই অসুস্থ হন, তাহলে একটা হতে পারে ওনাদের হোম হিয়ারিং করা, বা ওনারা যদি কোনো ফ্যামিলি মেম্বারকে পাঠিয়েও করে, আমরা কনসিডার করে দেখবো। ঠিক।